পরকালে দুইটা দল হবে, একটা দলের নাম হলো জান্নাত, আরেকটা দলের নাম হলো জাহান্নাম। জান্নাতে যেতে হলে 1 নম্বর ঈমান শর্ত, 2 নম্বর হলো নেক আমল। যার যত নেক আমল সুন্দর হবে জান্নাত সুন্দর হবে, ঠিক কিনা? জান্নাতের সোফার মধ্যে বসে বসে আকাশের দিকে তাকাবে, উড়ন্ত পাখি মনে মনে কল্পনা করবে, পাখি জীবনে বহু পাখি দেখেছি, একটা পাখি যদি খাইতাম কত না টেস্ট লাগতো, কত না মজা লাগতো। সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো কুদরতিভাবে জব হয়ে রুশ হয়ে জান্নাতের ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের ব্যক্তির সামনে পাখি গোশত রুশ হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই গোশত, পাখির গোশত পেতে হলে, মজার খাওয়ান পেতে হলে আমল সাইরা না কইরা, আর একটু জোরে বল, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। জান্নাতের পাখির গোশত দস্তখানের মধ্যে হাজির হয়ে যাবে, দস্তখানের মধ্যে হাজির হয়ে যাবে জান্নাতের জন্য। পাখি গোশতগুলো খাবে, পাখি গোশতগুলো জান্নাতীরা খাবে, গোশত খাবে, গোশত টান দিবে খাবে। এক সময় দেখা যাবে পাখির গোশত শেষ, পাখির গোশত শেষ। আরেকদিকে পাখির হাড্ডিগুলো জমা করে রাখা হবে, পাখির হাড্ডিগুলো জমা করে রাখা হবে। গোশত শেষ হয়ে গেল, এক সময় দেখে পাখির হাড্ডিগুলো উড়ন্ত পাখি হয়ে উড়ান মেরে চলে যাচ্ছে। লা শাকাতুম লাযিদাল্লাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। এই ঘোষণা কার? কিন্তু যারা নিয়ামতের শুকর আদায় করবে না, অকৃতজ্ঞ, নিমক হারাম আসেনি। আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠোর, শক্ত আযাব। যারা নিয়ামত পাইয়া মুসলমান হওয়ার পরে যারা ভালো কাজ করে না, নিমুখ খুরদি নিমুখ দ্বারা শিগুস্তি, ঠিক কিনা জোরে কর? ঠিক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? আমি একটি বিষয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে 25 নম্বর পারার আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা লুকমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, ওই পরকালে 2টা জগৎ আছে। কয়টা জগৎ? আওয়াজ দিতে হবে, কয়টা জগৎ? একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। এই ঘোষণা কার? আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মাত্র 2টা দল হবে। একটা দলের নাম হলো জান্নাত, আর একটা দলের নাম হলো জাহান্নাম। এখন আসুন, জান্নাতে কারা কারা যাবে এই বিষয় জানার দরকার আছে কি নাই? আর জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। যার ঈমান নাই তার জান্নাত নাই। যেরকম ঠিক না, কিন্তু ঈমান আনছেন, এখন তার একটা দ্বিতীয় কাজ হলো নেক আমল, ঠিক কিনা?
আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব বলছিল, আমলটা যদি সুন্দর হয় তাহলে জান্নাতও সুন্দর হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে? আরো একটু জোরে হোক। আল্লাহর উপরে ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে কি করতে হবে? ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে। তো নেক আমল করলে, নেক কাজ করলে কি লাভ? আল্লাহ বলে, জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম দান করা হবে। আমরা জান্নাত চাই তো, আমল সাইরা না আমল কইরা? আর একটু জোরে হোক। আজকে এই মাহফিলের অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলবে, আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত রহমতে ফেরেশতারা থাকবে। সুবহানাল্লাহ। যখন আখিরি মুনাজাত হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর কাছে যাইব। আল্লাহ জানে কোথায় গেছি, ঠিক কিনা? আল্লাহ কবে, ফেরেশতা কোথায় গেছিলেন? এত গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছ? ফেরেশতারা কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছি? পৃথিবীর জমিনে চরগাঁও একটি ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করতেছিল। সুবহানাল্লাহ। প্রভু, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে উলামায়ে কেরাম কোরআনের আলোচনা করতেছিল। আমরা ফেরেশতারাও তোমার বান্দাদের সাথে অংশগ্রহণ করেছি। আর একটু জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ইয়া ফেরেশতা, আমার বান্দাকে আমি আল্লাহকে দেখেছি না দেখে নাই? নবী রাসূলদেরকে দেখেছি না নবী রাসূলদেরকে দেখে নাই? ইয়া ফেরেশতা, ফেরেশতারা রে, তোমাদেরকে দেখেছি না তোমাদেরকে দেখে নাই? জাহান্নাম জান্নাত না দেখে নাই? কেন এত কষ্ট করে ওয়াজ মাহফিলে আমার কোরআনের আলোচনা শোনার জন্য এসেছিল? ফেরেশতারা বলে, প্রভু গো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আর কোন উদ্দেশ্য আছে? আল্লাহকে খুশি করার জন্য, আর যেন এমন আমল করতে পারে যে আমল করলে সুন্দর জায়গা পাই, ঠিক কিনা? বায়াসুন, সংক্ষিপ্তভাবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলে পরকালে দুইটা দল হবে। কয়টা দল? আওয়াজ দিতে হবে, কয়টা দল? একটা দলের নাম হলো জান্নাত, আর একটা দলের নাম হলো জাহান্নাম। বিস্তারিত আলোচনা করতে পারবো না, শুধু জান্নাতের কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে? আর একটু যখন আমরা কার উপরে ঈমান আনছি? নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং নেক আমল করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুন নাঈম দান করা হবে। জান্নাতে যারা ঢুকবে, জান্নাত যারা পাবে অনন্তকাল। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শান্তি আসেনি, মজা আসেনি, শেষ নাই, শান্তির শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলে, ও নবীজি, যারা জান্নাতে যাবে, জান্নাতের তলদেশের মধ্যে
লম্বা লম্বা জার বিশিষ্ট পাখি থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে লম্বা লম্বা জার বিশিষ্ট পাখি থাকবে, দেখতে সুন্দর লাগবে। জার বিশিষ্ট পাখি, যে পাখি জান্নাতীরা দেখে, জীবনে এত সুন্দর পাখি কখনো দেখি নেই। জান্নাতের তলদেশের মধ্যে প্রবাহিত নগর থাকবে, যার বিশিষ্ট পাখি থাকবে। দুধের নদী হবে। সুবহানাল্লাহ। কিসের নদী? দুধ, মধু। আল্লাহু আকবার। বেরাসুন জান্নাতীদের হবে। এক নম্বর জান্নাতের মালিক হতে হলে ঈমান শর্ত। ঈমান আনতে হবে কার উপরে? এক নম্বর ঈমান শর্ত। দুই নম্বর হলো নেক আমল করতে হবে। যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হবে, বান্দার প্রতি যখন খুশি হবে বুঝতে পারবেন এই আমলটি সুন্দর। ঠিক খেলে দেবে। বাইরে আসুন, জান্নাতীরা জান্নাতের ভিতরে জান্নাতের সোফার মধ্যে যখন বসে বসে জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে আকাশের দিকে তাকাবে। সুবহানাল্লাহ। কোথায়? আর একটু যেরকম জান্নাতীরা আকাশের দিকে তাকাইয়া সুন্দর সুন্দর যাকে যাকে পাখির উড়াল দিতেছে। এত সুন্দর পাখি আমাদের জীবনে কখনো দেখি নাই। আমাদের দেশে দেখবেন শীতকালে পাখি আসরের পরে মাগরিবের আগে উড়াল দেয়নি। যাকে যাকে পাখি। জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি। জান্নাতীরা মনে মনে কল্পনা জল্পনা করবে, জীবনে বহু পাখি দেখেছি, এত সুন্দর পাখি কখনো দেখি নেই। জান্নাতীরা বলবে, একটা পাখির গোশত যদি খাইতাম কত না টেস্ট লাগতো, কত না মজা লাগতো। আল্লাহু আকবার। এত সুন্দর পাখি মনে মনে কল্পনা জল্পনা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুদরতে ভাবে যাকে যাকে পাখিগুলো, উড়ান্ত পাখিগুলো কুদরতি ভাবে জব হয়ে যাবে। এই দিক দিয়ে ঘুমিয়ে গেছেন না যখন? সুবহানাল্লাহ। পরকালে কয়টা দল হবে? আর একটু যেরকম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে দুইটা দল হবে। একটা দলের নাম হলো জান্নাত, আরেকটা দলের নাম হলো জাহান্নাম। জান্নাতে যেতে হলে এক নম্বর ঈমান শর্ত, দুই নম্বর হলো নেক আমল। যার যত নেক আমল সুন্দর হবে জান্নাত সুন্দর হবে। ঠিক কিনা? জান্নাতীরা জান্নাতের সোফার মধ্যে বসে বসে আকাশের দিকে তাকাবে। উড়ন্ত পাখি মনে মনে কল্পনা করবে, পাখি জীবনে বহু পাখি দেখেছি, একটা পাখি যদি খাইতাম কত না টেস্ট লাগতো, কত না মজা লাগতো। সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো কুদরতি ভাবে জব হয়ে রুশ হয়ে জান্নাতের ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের ব্যক্তির সামনে পাখি গোশত রুশ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই গোশত, পাখির গোশত পেতে হলে, মজার খাওয়ান পেতে হলে আমল সাইরা না কইরা। আর একটু জোরে বল। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। জান্নাতীরা পাখির গোশত
দস্তখানের মধ্যে হাজির হয়ে যাবে, দস্তখানের মধ্যে হাজির হয়ে যাবে জান্নাতের জন্য। পাখি গোশতগুলো খাবে, পাখি গোশতগুলো জান্নাতীরা খাবে, গোশত খাবে, গোশত টান দিবে খাবে। এক সময় দেখা যাবে পাখির গোশত শেষ, পাখির গোশত শেষ। আরেকদিকে পাখির হাড্ডিগুলো জমা করে রাখা হবে, পাখির হাড্ডিগুলো জমা করে রাখা হবে। গোশত শেষ হয়ে গেল, এক সময় দেখে পাখির হাড্ডিগুলো উড়ন্ত পাখি হয়ে উড়ান মেরে চলে যাচ্ছে। এই সুন্দর মজা খাবার পেতে হলে, শান্তি পেতে হলে, ইমান তো আমরা সবাই মুসলমান, ঠিক কেন? এখন শর্ত কি? আমল, নেক কাজ। আমরা দেশের মধ্যে আছে অনেকে ওয়াজ শুনি সারা রাত, কিন্তু ফজরের নামাজও ধার ধারে নেই। রমজান মাস রোজা, রমজান মাস মুরিব্বিরা সহ সবাই সমান না, কিছু এদিক সেদিক আসেনি। রমজান মাস পর্যন্ত কোরআনের মাস করে সামনে আসতেছে, দিনের বেলা ফান সাবা। জিজ্ঞাসা করলে চাচা ফান দেন সবাইতেছেন, আপনি মুসলমান? ক হুজুর এক নম্বর মুসলমান, বুহ তাফা মারে। ফান দেন সবাইতেছেন, ক হুজুর ফান সবাইল ইমান মজবুত। কি দেখো কত বড় বাটফারি কথা, হুজুর এখন ঠিক কিনা? সামনে আসতেছি নি রমজান মাস। দেখুন জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতে হলে জান্নাতে যাইতে হলে, আর জান্নাতে যারা প্রবেশ করবে আর কখনো জান্নাত থেকে বের হবে না, যখন ঠিক কিনা? ইমান মজবুত করতে হবে, আর ইমান মজবুত করতে হলে আমল দিয়া, আর আমলটাও হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে, ঠিক কিনা? নবীর আদর্শ মতে। মন গড়া ইবাদত করলে হবে না। যে ইবাদতের মধ্যে রাসূলের তরিকা নাই, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? বহু বন্ড চলছে, বন্ডামি আছে সারা দেশের মধ্যে। কই আমল, কই কি? আবার ঘোষণা দেয় আমি সুন্নি, সুন্নি, সুন্নতের কাছেও না, সুন্নি সুন্নি। আর একটু যখন ঠিক কিনা? আমরা ব্রাহ্মণবাড়িয়ার একজন আসে, তাই এক নাম্বার আশেক রাসূল। আমি কুমিল্লা আশেক রাসূল না, গিয়াসউদ্দিন তারি বেবস আশেকের বেবস, যখন ঠিক কিনা? এই গিয়াসউদ্দিন তারি আল্লামা আনসারী হুজুরকে ব্যঙ্গচিত্র করেছিল, যখন ঠিক কিনা? বন্ডদেরকে এই হবিগঞ্জ মাটিতে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যারা আমাদের আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে তার জিহ্বাকে কেটে দেওয়া হবে, যখন ঠিক কিনা? এই বাংলাদেশ হক্কানি আলেমদের দেশ, ঠিক কিনা? যখন ভাইরাস আবার কি গজল গা, কোরআন তেলাওয়াত সুই শুদ্ধ নাই, আবার সুন্নি সুন্নি চুন্নি চুন্নি, কোরআন তেলাওয়াত করবেন সুই শুদ্ধ ভাবে, জিকির করবেন আল্লাহর। কার জিকির হবে? ঘুমে গেছেন গা? জিকির কার? বাবা। জিকির হবে একমাত্র লা ইলাহা। আর এই বন্ড কি কর? নিশিরাইতে কার বাঁশি বাজে, এটা কি জিকির? কি ক? আহা, নিশিরাইতে কার বাঁশি বাজে? গিয়াসউদ্দিন তাহিরি। ওখানে আমরা ব্রাহ্মণবাড়া জেলার মধ্যে স্থগিত প্রোগ্রাম। আর একটু যখন সুরতে বোঝা যাবা বাড়ি, যে সুন্দর পাগড়ি বান্ধেও কিন্তু ভিতর খারাপ। জিকির হবে কার? জিকিরটা হবে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, ঠিক কিনা? এখন যদি কর নিশিরাইতে কার বাঁশি বাজে, জিকিরটা খুবই কি দেখস? যার উপরে ইমান আনছে, ইমান কার উপরে? জিকির হবে কার? আল্লাহ। এর পরেও
আর একটা বন্ড বেরিয়েছে ওই আটরশির দেওয়ানবাগি। আমরা যখন মারা যাই, মানুষ যখন মারা যায় মুসলমান, তার জন্য দোয়া করে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআন খতম দেওয়া হয়, ওলামায়ে কেরাম সুন্দরভাবে জানাজা নামাজ পড়ে, ঠিক কিনা জোরে কর। আরে কি করে দেখেন, কলিমা কালাম পাই কোনো কিছু দরকার নাই, কোন জোরে আওয়াজ নাই, কি করে দেখেন, কলিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, পরকালে কি কর, পরকালে মানে মাই যখন এদের মারা যাবে ঢোলবাঁশি বাজায়, নাউজুবিল্লাহ। আহা, আহলে সুন্নাত ওয়াল জামাত কওমি যারা আছে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? পরিষ্কারভাবে বলতে চাই, ইসলাম গ্রহণ করেছি, কোরআন নেই, ইমান নিয়ে মরতে হবে, যখন ঠিক কিনা? আজ এক শ্রেণীর লোক ইসলামকে মেটানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মাদ্রাসাকে তালা দেওয়ার জন্য, মসজিদকে তালা দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিকরা 24টা ঘন্টা ষড়যন্ত্র করতেছে, যখন ঠিক কিনা? আর একটু যখন ঠিক কিনা? রুমের মধ্যে বাতিল সাতপন্থী দাওয়াত তাবলীগ যারা হকপন্থীকে হত্যা করেছে, যেরকম ঠিক কিনা? সামনে আসতে বিশ্ব ইজতেমা, আমার সময় কম, সামনে বিশ্ব ইজতেমা আসতেছে জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2 যাবেন তো? তাদের দাঁত বাংলার জবাব দিতে হবে, যেরকম ঠিক কিনা? ইবাদত হবে নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? গেলাম বাবার দরবারে সাজদা মারলাম, ইলমতিজিল সাহাবীদের মতো ইবাদত হতে হবে, যেরকম ঠিক কিনা? করে থেকে দেব আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী, ওই সাহাবী নবীকে মহব্বত করে ভালোবাসে, যে সাহাবীর নাম হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী কারণ সাহাবী হতে পারে তার ঈমান সুন্দর ছিল। সাহাবী আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসলাম গ্রহণ যখন করলেন, ধর্ম গ্রহণ যখন করলেন, কাফেররা ডাক দিয়ে বলে, বেলাল রে এখন সময় আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে। এ বেলাল এখন সময় আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দে, নাকি আঘাত দেওয়া হবে, নির্যাতন করা হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো হতে পারে, ঈমান ছিল মজবুত, যখন সুবহানাল্লাহ। কাফেররা ডাক দিয়ে বলেন, এ বেলাল এখনো সময় আছে, মুহাম্মদ ধর্ম না ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গলিতে গলিতে কাফর দিয়ে গামছা দিয়ে টানে আসা করে, এমনকি মরুভূমিতে নিয়া বালুর উপরে শুয়াইয়া পাথর দিয়ে বুকে বুকে চাপ দেওয়া হয়, নাউজুবিল্লাহ। যখন চাপ দে, বেলাল এখন সময় আছে, মুহাম্মদ ধর্ম হবে, নির্যাতন করা হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে যখন আঘাত দেওয়া হয়, বেলাল হাবশী ঈমান কত মজবুত ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী ঈমান। আল্লাহু আকবার। যখন আঘাত দেয় কাফেররা, যখন বেলাল হাবশীকে নির্যাতন করা হয়, বেলাল হাবশী জবান বের হয়ে যায়, আহাদ যখন সুবহানাল্লাহ। সাহাবীদের মতো ঈমান মজবুত রাখতে হবে। এখন যে সামনের দিকে সময় আসতেছে, ঈমান রাখা বহু কঠিন, ঠিক কিনা? যখন একদিকে যুবকরা সবসময় ইসলামের জন্য, কোরআনের জন্য প্রস্তুত থাকতে হবে, যখন ঠিক কিনা? মা বোনেরও থাকতে হবে, মা বোনেরও। ভারতে মুস্কান একটা মেয়ে 2-3 বছর আগে ঈমান কাকে বলে দেখাই দিয়েছে, ঠিক কিনা? ভারতের এই ভারত আসাম পর্যন্ত, কলিকাতা পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিছেন, আলহামদুলিল্লাহ।
সেখানে যাওয়ার পরে দেখি মসজিদে এসার আজান শোনা যায় না। হুজুর মাইক দিয়ে আজান দেওয়া নিষেধ, বাহিরে দেশ, মোদির দেশ জানেননি? ওই দেশের মধ্যে একটা মেয়ে মুস্কান, কি ইমানের কথা, ইমান কার কেমন পাওয়ার ছিল মুসমান, এই মুস্কান নামক মেয়েটা হিজাব পরিধান করে, মহিলাদের জন্য পর্দা করা কি আরো চুজরা হন, পর্দা করা ফরজ। মেয়েটা মুসলিম, মেয়েটা ইমান পাওয়ার কথা, আল্লাহু আকবার। মেয়েটা কলেজের মধ্যে যাবে হিজাব পরিধান করে, আর শত শত ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা এই মেয়েটাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য ষড়যন্ত্র করছিল, ঠিক কিনা যারা করে আর একটু যারা খান ঠিক কিনা। কিন্তু মেয়েটার ইমান কাকে বলে তারা বুঝতে পারে নাই। যখন আঘাত দেওয়ার চেষ্টা করছিল, তাকে বেইজ্জতি করার চেষ্টা করছিল, এই মেয়েটা জবান দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়েছে। যখন সুবহানাল্লাহ বেশ লক্ষ্য করে দেখে দেখুন, ইমান মজবুত বানাইতে হলে সাহাবীদের মতো মজবুত বানাইতে হবে। একজন সাহাবী যে সাওবান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। ওই দিন আর তো সরকার ওই সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নেই, চুলা বন্ধ। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, সাহাবী সিদ্ধান্ত নিয়েছে এখন ঘর থেকে বের হয়ে নবীর সামনে হাজির হব। সুবহানাল্লাহ। ওই সাহাবী 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, পাথর বেঁধে সাহাবী ঘর থেকে বের হইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবীজির সামনে হাজির হলেন। নবীজির সামনে যখন হাজির হলেন, চোখের পানি সাহাবী কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলে, রে সাহাবী কিসের জন্য তুমি কাঁদো? কে আঘাত দিয়েছে? কে নির্যাতন করা হয়েছে? কি হয়েছে? সাহাবী কোনো জবাব দেয় না। আবার ডাকবে, হে সাহাবী কিসের জন্য তুমি কাঁদো? হুজুর আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরের খাবার নাই, খিদা যন্ত্রণা, পাথর বেঁধেছি, আপনার সামনে হাজির হয়েছি। আর একটু জোরে কোন সাহাবীদের মহব্বত কেমন! হুজুর আমি সাহাবী, আপনাকে আমার জীবন চাইতে মহব্বত করি, ভালোবাসি। নবীজি 3 দিনের খিদা যন্ত্রণা, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে 3 দিনের খিদা বন্ধ হয়ে গেছে। বাইরা শুন, লক্ষ্য করে তাকিয়ে দেখুন, ইমান আনছি, এখন আমল সুন্দর হতে হবে, ঠিক কিনা? আমলের কথা কে বলছেন? আর একটু যখন আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات النعيم। নিশ্চয় যারা আল্লাহর উপরে মানছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতুন নাঈম দান করা হবে। জান্নাত, এত সুন্দর জান্নাত। আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তাদের অপরন্ত নিয়ামত আছে কি নাই? 10টা পৃথিবী সমান জান্নাত দেওয়া হবে। কয়টা? আরো জোরে। কিন্তু আমরা দুনিয়াতে অর্থ হাত জাগার জন্য একজন আরেকজনকে ধ্বংস করে দিই, মারামারি করি। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য 10টা পৃথিবী সমান জান্নাত দান করা হবে। 1 নাম্বার জান্নাতি যারা হবে, কয় নাম্বার? 1 নাম্বার জান্নাতি যারা হবে, 1 নাম্বার জান্নাতি, তার ওই
ওই জান্নাতের জন্য ৮০,০০০ খাদেম হবে। যখন সুবহানাল্লাহ। দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এত খাদেম আসেনি? হ্যাঁ, ৮০,০০০। ৮০,০০০ এক নম্বর জান্নাতি যারা হবে, যারা আমল সুন্দর, তাকওয়া বেশি, নামাজও পড়ি, গুনাহ করি, আসেনি? হ্যাঁ, মাথার টুপি আছে, গুনাহ ই আমল না। যে আমল দ্বারা সর্ব অবস্থা আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা? এক নাম্বার জান্নাতি যারা হবে, ৮০,০০০ খাদেম হবে। এক নম্বর জান্নাতি যারা হবে, যারা হন সুবহানাল্লাহ। আর তাজকালা জান্নাতের জন্য ১০,০০০ খাদেম, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে টয়লেট আসেনি? জান্নাতের ভিতরে যত খাবেন, কোনো সমস্যা আছে? আমরা দুনিয়াতে বেশি খেলে জ্বালানি। কেমনে জ্বালা? এক রিক্সার ড্রাইভার সাহেব, গরিব মানুষ, ১ বছর পর কুরবানি আসলে ভালো খাবার খাইতে, গোশত, তরকারি, পা, গোশত দেয় গরিবদেরকে, ধনী মানুষ যারা, ঠিক কিনা? গরিব মানুষ রিক্সার ড্রাইভার, ১ বছরের ভিতরে ভালো খাবার খাই না। যদি একটা ভালো খাওয়ার দাওয়াত পাইতাম তাহলে ভালো করে খাইতাম। হঠাৎ একদিন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর এমন খাওয়া খাইছে, টয়লেটে যাওয়ার আগেই ছেড়ে দিছে। দুনিয়াতে বেশি খেলে জ্বালানি, আর একটু জোরে খান, কিন্তু পরকালে যা খাবেন একটা ডেক দিবেন, সঙ্গে সঙ্গে পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যেহেতু উলামায়ে কেরাম একের পর এক অনেক উলামায়ে কেরাম জান্নাতে যাবেন, আমল সুন্দর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলছে আমাদেরকে ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করে। সকল আমিন। আর যারা আমিন।